ঘটনার আড়ালে থাকে কত ঘটনা, ঘটনা ঘটলেই রটে নানা রটনা। ঘটনার আড়ালে থাকে কত ঘটনা, ঘটনা ঘটলেই রটে নানা রটনা। চায়ের টেবিলে ওঠে ঝড়, ঘটনাটা হয় যে খবর। চায়ের টেবিলে ওঠে ঝড়, ঘটনাটা হয় যে খবর। আসল ঘটনাও থাকে অফকোর্স, সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সোর্স। গসিপের ডালপালা বেড়ে যায় কত না, বেড়ে যায় টেনশন, বেড়ে যায় যাতনা। গসিপের ডালপালা বেড়ে যায় কত না, বেড়ে যায় টেনশন, বেড়ে যায় যাতনা। আসল ঘটনায় লাগে কত রং, কেউ বা হিরো হয় কেউ হয় সং। আসল ঘটনায় লাগে কত রং, কেউ বা হিরো হয় কেউ হয় সং। ঘটনার পেছনে ছোটে কত ফোর্স, সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সোর্স। বিয়া জিনিসটা খুবই ভয়ানক রে ভাই। খাল কেটা কুমিরা না, আর বিয়া কইরা ঘরে বউ আনা সমান কথা। বিয়া করুম কি মরার জন্যে? তোমার কথা শুনে তো মনে হইতেছে বউয়ের ব্যাপারে তোমার অনেক অভিজ্ঞতা। তাই এই পর্যন্ত এরকম দেশ নিয়ে ভাবতো, তাহলে এই দেশে দুর্নীতি থাকতো না, মাদকদ্রব্য থাকতো না, এই দেশটা অনেক সুন্দর হতো। ভাতিজা তুই চিন্তা করিও না, আর দেয়াদি আরো অনেক মানুষ আইবো, এই সন্ত্রাসীকে ধরবো, এই দাসীর বুঝিনি সন্ত্রাসীকে ঠান্ডা করিয়ে নেবো, কোনো চিন্তা করি না তুই আল্লাহর রহমতে। তুমি যাও তো। স্যার রাখেন স্যার, জানি বলে গেলি কি? আমরা ভিক্ষা টাকা খাই না স্যার, ইনকাম করে খাই। ম্যাডাম যাই সেটা দেখছি। ম্যাডাম এই তো ম্যাডাম যাও তো ভাই, যাও ভাই, বিরক্ত করো না, যাও। আমার মেহমান আসছে দেশ থেকে, তাহলে আমার কাজ করতে আছে। হোটেলে জিনিস খাওয়ায়েন না, বাইরের লোক আইছে। ম্যাডাম নাসুর বন্ধ দেখা যায়, আজব। স্যার তো আজকে বাইরে আছেন, আপনি অন্যদিন আসেন, দেখি কি করা যায়। এই তো এইভাবে বুঝিয়ে বললেই আমি বুঝতাম। এই তো বললাম, এই যে আমি বুঝলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি। সেন্ট্রি সেন্ট্রি, পানি দেওয়া গ্লাস। করুন ভাই, এদিকে আসেন। আসেন না। আপনার কাছে কি আগুন হবে? আগুন বিড়ি সিগারেট খারাপ পাস না? ভালো কথা। দেখেন তো, এই লোকটা আপনি চিনেন? এই লোকটা চিনি, এটা তো গুরুজি। গুরুজি আপনাদের এই ফ্ল্যাট আসে নাকি? হ্যাঁ, এই ফ্ল্যাট তো মাঝে মাঝে আসে। কার কাছে আসে? ওই সারোয়ার সাহেবের কাছে আসে। সরোয়ার সাহেবের কাছে? হ্যাঁ। শুনেন, আপনার তো আমি অনেক পছন্দ করি, আপনি বুঝতে পারতেছেন। আমরা একটু বলে যে এই লোকটা যে আপনাদের এই বাড়ির ছাদের উপরে ওই ট্যাঙ্কিতে যে লাশ পাওয়া গেছিল, ওই লাশ পাওয়ার আগের থেকে আসে নাকি পরের থেকে আসে? আগের থেকে আসে। আগের থেকে না? হ্যাঁ, আগের থেকে এই ফ্ল্যাটে আসে। আমি ওনার কাছে তালিম নিলে এই জন্য আপনারা জিজ্ঞাম, মানে তালিম নিব তো এই জন্য। তাহলে আগুন নাই না? তা আপনি এত কথা জিজ্ঞালেন কেন? এই যে তালিম নিব, তালিম বললাম না, কারণ গুরুজিগের কাছে তালিম টালিম নিতে হয়। তাহলে ইয়ে নাই, সিগারেটও নাই? না, অবশ্য সিগারেট খাওয়া ভালো না। ঠিক আছে, যান যান, ডিউটি করেন, ডিউটি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম এত তাড়াতাড়ি ফিরে এলেন, কি কিছু ফালাই গেছিলেন? কি ফালাই গেলাম? তুমি কি নেশা টেশা করো নাকি? কাজের বাইরে কোনো কথা বলবে না, খবরদার। যাও, নিজের কাজ করো। এই চা দিতে এত সময় লাগে? দেও না, তাড়াতাড়ি দাও। মনে হচ্ছে 1.5 কেজি চালের ভাত রান্না করতেছে, এত লেট কেন? তা একটু কমাই দাও, এত চা খাবি সে।
চার দাম দিতেছি, আসতেছি। ভাই একটু ভালো করে দেন তো, ওনারা চিনেন কিনা? উনি তো গুরুজি, আমাকে হোটেলের 111 নম্বর রুম তো ওনার জন্য সবসময় বুক করাই থাকে। কয়দিন ধরে কই জানি ডুব মারছে, আবার হঠাৎ করে হাজির হইব। ওনার টাকার কোনো মাইন নাই। আমাকে মালিক আর ম্যানেজার ওনার খুব খাতির করে। ওনাকে খুঁজতেছেন কে ভাই? মানে খুঁজি কেন আপনি বুঝেন না? সবাই গুরুজিরে যে কারণে খুঁজে, আমি সেই কারণে খুঁজতেছি। যে ভালো কথা, ওনার রুমে কি একটু যাওয়া যাবে? না, আর যাই কি করবেন, ওনার রুম তো তালা মারা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসেন ভাই, আসেন 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 আসেন, টাটকা টাটকা একদম ফরমালিন মুক্ত সবজি নিয়ে যান, নিয়ে যান। কি ভাই, কি মনে করে? ভাই ওই যে আপনার গুরুজির কথা কইছিলাম না, ওইটা মনে আছে? মনে আছে, গুরুজি তো আর এই ফ্ল্যাটে আসে নাই। সেজন্য আমি বলতেছিলাম কি, ওই যে চারতলা সরা সাহেব আছে না, ওনার কাছে গিয়ে আমি গুরুজির কথাটা শুনে আসি। আপনারা কষ্ট করে যাওয়া লাগবো না, আপনি কি কন? যান, আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাই। আবার আমার তো আবার কেউ দেখলে আবার আমার ডিউটি অসুবিধা হইবে। সমস্যা নেই, আপনি যাওয়ার দরকার নাই, আমি যাইতেছি।
আসসালাম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। আপনার যে সবজি সুরুজ ছিল দেখা হয়েছে? দেখা হয়েছে, আমি ওর সমস্যার সমাধান করেছি, ও চলে গেছে। আমি তো দেখলাম না। তুই দেখবি কিভাবে? আমি তোকে জিন্দা আশীর্বাদ দিয়েছি, আর জিন্দা আশীর্বাদ দিলে তাকে দেখা যায় না, বুঝছস? কি আশ্চর্যজনক কথা। আচ্ছা, তুমি কি বলতে পারো ফ্ল্যাটে কেউ এসেছিল কিনা? সবজি সুরুজ তো আপনার লগে না, গুরুজির লগে দেখা করতে এসেছিল। গুরুজির লগে দেখা করে গুরুজির থেকে আশীর্বাদ দিয়ে চলে গেছে। গুরুজি? গুরুজিকে দেখেছো তুমি? হ্যাঁ স্যার, আপনার গুরুজিকে দেখছি। গুরুজি? আজকাল কি তুমি খুব নেশা নেশা করছো নাকি? স্যার, নেশা করলেও আমি ধান্দা দেখি না, স্পষ্ট গুরুজিকে দেখছি। ফ্ল্যাট থেকে বাইরে গুরুজি চলে গেলে। কেন স্যার, আপনি দেখেন নাই? না না, দেখেছি দেখেছি। ঠিক আছে ঠিক আছে। বর্ষ গুরুজি আপনি? হ্যাঁ বর্ষ, আমি আমার পকেটমার ভক্তকে দেখতে এসেছি। আমার পকেটমার ভক্ত কেমন আছে? কেমন আছো মোফাক্খর আলম তালুকদার? জি গুরুজি, ভালো আছি। কিন্তু আমি যে পকেটমার আপনি কেমনে জানলেন? তুমি যে পকেটমার তুমি আমাকে না বললেও সেটা আমি জানি। গুরুদের কাছে মিথ্যা কথা বললেও গুরুরা উপর থেকে সব জানে। কিন্তু গুরুজি আপনি আমারে কেন পকেটমার বলতেছেন? পকেটমার রে পকেটমার বলবো না তো কি বলবো মোফাক্খর? তুমি তো সবার পকেট সাফ করো, আমার পকেটটা পর্যন্ত সাফা করে দিছো মোফাক্খর। সেই জন্য তোমাকে গভীর আগ্রহ নিয়ে দেখতে আসলাম। কি করতেছ? কেন কি হয়েছে? হ্যাঁ আরে সুরুজ না, আমার ভয় দেখাই দিছস তুই। হ্যাঁ মোফাক্খর ভাই, হ্যাঁ কেমন দেখতেছ? খুবই কেমন দেখলা? দেখতেছি, খুব ভালো দেখতেছি। তুমি আমার মতো ঘাগুমাল রে ঘাইল করে দিছো, আমি চিনতে পারি নাই। তোমার দেওয়া হইব। চলো চলো, ওই যে গুরুজি যে ফাঁকা আসন আছে সেখানে আলগোস্তে পয়সা পড়বা, দুজনে মিলে মানুষের কাছ থেকে সমানে টাকা কাম। চলো চলো চলো। ধীরে বর্ষ ধীরে, চিন্তা করো না, গুরুজি এসেছে ফিরে, সব হবে ধীরে ধীরে, শুধু এইটা হবে না। কিন্তু গুরুজি সুরজ মিয়া ওটা ছাড়া তো আমি পারবো না। তোমারে বারবার কইছি তুমি কারো পকেট মারবা না, ঠিক আছে? ওমা এত গরম কেন? খোলো তো, এটা খোলো। আর বলবেন না, সে এক ইন্টারেস্টিং ব্যাপার। মীর সাব্বিরকে ক্রিমিনাল ভেবে নিয়ে এসেছিলাম। স্যার, সে তো ক্রিমিনাল। মানে? জানেন না, সে একটা চোর স্যার, চোর, ডাকাত, প্রতারক বটে। কি বলছেন আপনি? হ্যাঁ। উনি কি করেছে আমাকে একটু খুলে বলুন তো। আরে আপনি সব জানেন না, উনি একটা মস্ত বড় চোর, চোর চোর। উনি আমার মন চুরি করেছে। ও স্যার, মনটা তো ছোটখাটো জিনিস না, বিশাল মহামূল্যবান। এটাকে আপনি ডাকাতি বলতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে। কি ডাকাতি না? হ্যাঁ 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 হ্যাঁ। শুধু তাই না স্যার, সে আমাকে বলেছে আমার সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে। আচ্ছা, সে তো যায়নি, এখন আমার ফোনও সে ধরছে না। স্যার, এটা প্রতারণা না? হ্যাঁ, প্রতারণা। তার মানে সে চোর, ডাকাত এবং প্রতারক, সে অনেক বড় ক্রিমিনাল।
স্যার কি করবেন? তাকে গ্রেফতার করেন, গ্রেফতার। আবার গ্রেফতার? হ্যাঁ, তার পানিশমেন্ট দেন। তাকে বলবেন আমার সাথে তার ক্যান্ডেল লাইট ডিনারে যেতে হবে, এটা তার পানিশমেন্ট। কি স্যার, ঠিক না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আপনি তো দেখতে ভীষণ সুন্দরী, আপনি অভিনয় করেন না কেন? বলছেন স্যার? হ্যাঁ, আপনি যদি অভিনয় করেন তাহলে মিস সাব্বিরের সাথে অভিনয় করার একটা সুযোগ হয়ে গেল, আর আপনি মিস সাব্বিরের নায়িকা হয়ে গেলেন। স্যার আমি চান্স পাবো? হ্যাঁ। স্যার এই বিষয়টা আমার মাথায় আসেনি কেন? মিস সাব্বিরের নায়িকা। এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা, আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি। কি ব্যাপার, আপনি কি সত্যি সত্যি এক্ষুনি মিস সাব্বিরের সাথে হারিয়ে গেলেন নাকি? আসি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ঠান্ডা গরম কিছু এনে দিই? না স্যার, আপনাকেই স্যার ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাব, মিস সাব্বিরের সাথে ওয়েট করেন। থ্যাংক ইউ। আল্লাহ আল্লাহ। এই আপনি ঢুকেন পিছনে পট করে, হ্যাঁ যান, ভিড় করবেন না। গুরু যখন বিশ্রাম নেবেন আধা ঘন্টা পরে আসেন, যার যার সমস্যা আছে বলবেন, সব গুরুজি দূর করে দিবে। এখন যান, যান তো যান, খালি ডিস্টার্ব করে, যান পরে আসি। আল্লাহ আল্লাহ। তোমাদের গুরুজি যে ফিরে এসছে তা কি জানো? তুমি কই? তুমি কই? তুমি ছাড়াইছো গান মনে নেই? আল্লাহ 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 আল্লাহ। স্টপ স্টপ, যে কর আজকাল শেষ। তোমরা এখন যাও, বাবা এখন বিশ্রাম নেবেন, তার বিশ্রামের বড় প্রয়োজন। বাবাকে তোমরা বাবা বলবা না, গুরুজি বলবা। Source.